আমাদের প্রথম প্রশ্নটাতে বলা আছে যে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 481 বর্গমিটার। ওই দুইটা বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 240 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্র দুইটার প্রত্যেক বাহুর পরিমাণ কত? তাহলে ফার্স্ট আমরা লিখব মনে করি যেহেতু আমাদের দুইটা বর্গক্ষেত্র আছে, এখানে ব্যাপারটা এরকম বলছে যে এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 481, আর এই দুইটাকে যোগ করলে একটা আয়তক্ষেত্র হয়। সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 240 বর্গমিটার। এখন আমাদেরকে বলছে এই দুইটা বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ কত। তাহলে আমরা লিখব মনে করি প্রথম বর্গক্ষেত্রের বাহু x মিটার আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু y মিটার। এবার প্রশ্ন মতে তারা কি বলছে, এই একটা প্রথমটার বাহু যদি x মিটার হয় তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত হবে? x স্কোয়ার। দ্বিতীয়টার বাহু যদি y মিটার হয় তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? y স্কোয়ার। এবার এই দুইটার ক্ষেত্রফলের যোগফল ইকুয়াল তারা বলছে 481। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 481। এরপরে বলা হয়েছে যে এই দুইটা মিলে দুইটা বর্গক্ষেত্র মিলে দুইটা বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র। তাহলে দুইটা বর্গক্ষেত্রের দুই বাহু কি? এক্স ওয়াই। এই এক্স ওয়াই দিয়ে যদি আয়তক্ষেত্রটা গঠিত হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ইকুয়াল 240। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে। কারণ কোশ্চেনে কি বলা হয়েছে? বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু এক্স, আরেক বর্গক্ষেত্রের এক বাহু ওয়াই, এই দুইটা দ্বারা গঠিত আয়তক্ষেত্র হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল 240 বর্গমিটার। 240 বর্গমিটার। ওকে, এবার এই দুটো হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমাদেরকে এনিহাও এক্স আর ওয়াই এর মানটা বাইর করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস, আমাদের ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় 481 বসাইলাম, আর 2-এর সাথে গুণ করব কত? 240। এবার পুরোটাকে গুণ করে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 961। তাহলে এখান থেকে আমরা যদি এক্স প্লাস ওয়াইটা বাইর করতে চাই তাহলে আমরা কী করব? 961-র উপরে রুট করব। 961কে যদি আমরা রুট করি তাহলে আমরা পেয়ে যাব ±31। এবার এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা 31 ধরি, 31 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 31, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হবে না তাই আমরা এই পজিটিভ মানটাই নিলাম। এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কত নিলাম? সেটা হচ্ছে 31। সেমভাবে এক্স মাইনাস ওয়াই আমরা বের করবো। আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে 481 মাইনাস 2 ইন্টু 240। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 481 বিয়োগ 480 হুইচ ইজ 1। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পাচ্ছি +-1। সেখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মান অবশ্যই 1 হবে, কারণ প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই হোক সেটা ঋণাত্মক হবে না। ওকে।
তাহলে এই পাইলাম আমরা এক্স মাইনাস ওয়াই, আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, দুটাকে আমরা যোগ বিয়োগ করে এক্স আর ওয়াই এর মান বাইর করতে পারবো। এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4, তাহলে 3 আর 4 যোগ করে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 31, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, দুটাকে করবো যোগ, তাহলে ওয়াই ওয়াই বাদ, 2x ইকুয়াল 32, সুতরাং এক্স ইকুয়াল 36, 2 দিয়ে ভাগ হয়ে গেলে 16। এক্স প্লাস ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে 31, তাহলে ওয়াই ইকুয়াল 31 মাইনাস এক্স, সুতরাং 31 মাইনাস 16 ইকুয়াল 15, তাহলে আমাদের ওয়াইয়ের মান হচ্ছে 15। তাহলে আমরা দুই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, একটা হচ্ছে 16 মিটার আর একটা হচ্ছে 15 মিটার।